বিগত আওয়ামী লীগ সরকারের পুরো সময়ে কিছু অতি অপেশাদার কর্মকর্তার কারণে পুলিশ একটি দলীয় বাহিনীতে পরিণত হয়। নিয়োগ, বদলি, পদোন্নতি, পদায়ন থেকে শুরু করে কেনাকাটা সবকিছুই করা হতো দলীয় দৃষ্টিকোণ থেকে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় উচ্চাভিলাষী, অতিমাত্রায় অপেশাদার পুলিশ সদস্যদের বিধি বহির্ভূত বল প্রয়োগের কারণে ভেঙে পড়া পুলিশ বাহিনীকে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এসব বিষয়ে পুলিশের পলিসি গ্রুপে একাধিক সভা হয়েছে। সংস্কার কমিটির সুপারিশের আলোকে বেশ কিছু সিদ্ধান্তও নেওয়া হয়েছে। পুলিশ সূত্রের খবর, গত ৫ আগস্টের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার শুরুর দিকে বিভিন্ন থানা ও ইউনিটে তাড়াহুড়ো করে অফিসার ইনচার্জ ও পরিদর্শক পদায়ন করা হয়েছে। তবে এখন থানাগুলোতে যোগ্যতার ভিত্তিতে ওসি ও বিভিন্ন পদে পরিদর্শক পদায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। পরিদর্শক পদায়নের জন্য এরই মধ্যে নীতিমালা তৈরি করা হচ্ছে। এ নিয়ে সম্প্রতি পুলিশ সদর দপ্তরে পুলিশের পলিসি গ্রুপের সভা হয়েছে। পুলিশ সদর দপ্তরের এক কর্মকর্তা বলেন, সম্প্রতি অনুষ্ঠিত পলিসি গ্রুপের সভায় সহকারী উপপরিদর্শক বা এএসআই পদে সরাসরি নিয়োগ দেওয়া যায় কিনা সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। একজন কর্মকর্তা জানান, এএসআই পদে সরাসরি নিয়োগের পদ্ধতির প্রচলন করা হলে বিদ্যমান এএসআই পদে সরাসরি নিয়োগ পদ্ধতি কার্যক্রম বাতিল করা যেতে পারে। এ কারণে এএসআই এবং এসআই পদ দুটি সাংগঠনিক কাঠামোতে পাশাপাশি থাকায় অবস্থানগত কারণে এসআই পদটির শতভাগ পদোন্নতিযোগ্য পদ করা যেতে পারে বলেও আলোচনা করা হয়। পুলিশ সদর দপ্তরের রিক্রুটমেন্ট অ্যান্ড ক্যারিয়ার প্ল্যানিং বিভাগের অতিরিক্ত ডিআইজি সারওয়ার মুর্শেদ শামীম বলেন, এএসআই পদে সরাসরি নিয়োগের বিষয়টি একেবারে প্রাথমিক আলোচনার পর্যায়ে রয়েছে। বিষয়টি নিয়ে পুলিশের অভ্যন্তরীণ মাঠ পর্যায়ে মতামত নেওয়া হচ্ছে। পুলিশ সূত্র জানায়, পুলিশ সংস্কার কমিশন থেকে পাওয়া নানা প্রস্তাব নিয়েও পুলিশ বিভাগ কাজ করছে। এরই মধ্যে সরকার পুলিশ বাহিনীর ইউনিফর্ম পরিবর্তনের উদ্যোগ নিয়েছে। চলমান কনস্টেবল নিয়োগের ক্ষেত্রেও বড় ধরনের নীতিগত পরিবর্তনের সিদ্ধান্ত এসেছে সরকারের কাছ থেকে। কর্মকর্তারা বলছেন, ৫ আগস্টের পর পুলিশের ক্ষতিগ্রস্ত থানা ভবন সহ অবকাঠামোগুলোর প্রয়োজনীয় সংস্কার করা হয়েছে। অপারেশনাল কাজে ব্যবহৃত ক্ষতিগ্রস্ত গাড়িও দেওয়া হয়েছে। শুধু তাই নয়, পেশাগত দায়িত্ব পালনের সময় পুলিশের কাজে কেউ বাধা দিলে তা শক্তভাবে মোকাবিলারও নির্দেশনা দেওয়া হয়েছে মাঠ পর্যায়ে। অপরাধী যেই হোক তাকে ছাড় না দেওয়ার মনোভাব নিয়ে কাজ করতে বলা হয়েছে। পুলিশ সদর দপ্তরের এক কর্মকর্তা বললেন, এরই মধ্যে পুলিশ সংস্কার কমিশনের সুপারিশের আলোকে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। পুলিশ বিশৃঙ্খলা দমন ও বল প্রয়োগের ক্ষেত্রে পেশাদারিত্বের সঙ্গে কাজ করছে। টিআরবি ও জাতিসংঘের মানদণ্ড অনুসারে প্রথম থেকে জাতীয় স্তরে শারীরিক সংস্পর্শ ছাড়াই অবৈধ জনতাকে বাধা দেওয়া হচ্ছে। বল প্রয়োগে নিরাপদ দূরত্ব বজায় রাখা, বিভিন্ন কৌশল প্রয়োগ করে অবৈধ জনতাকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। তিনি জানান, উপযুক্ত কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে শটগান, সাউন্ড গ্রেনেড, ইন্ডিভিজুয়াল ফায়ার আর্মস নির্দিষ্ট টার্গেটে ব্যবহারের মাধ্যমে উশৃঙ্খল জনতাকে নিবৃত্ত করার চেষ্টা চলছে। উশৃঙ্খল জনতার আক্রমণের কারণে জনগণের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়, শারীরিক ক্ষতির মুখোমুখি হতে হয় এবং কমান্ডার ও পুলিশ সদস্যদের এই পরিস্থিতিতে সর্বোচ্চ সহনশীলতার পরিচয় দিতে হচ্ছে। ওই কর্মকর্তা আরও বলেন, ৫ আগস্ট পরবর্তী সময় জনতার উপর গুলিবর্ষণের নির্দেশনাকে একটি চরম ব্যবস্থা হিসেবে গণ্য করা হচ্ছে। কেবল পুলিশ সদস্যদের বা ব্যক্তির আত্মরক্ষা বা সম্পত্তি রক্ষার অধিকার প্রয়োগের জন্য প্রযোজ্য হচ্ছে। পুলিশের অন্য এক কর্মকর্তা বলেন, আটক, তল্লাশি ও গ্রেপ্তারের ক্ষেত্রে আপিল বিভাগের নির্দেশনা অনুসরণ করা হচ্ছে। নারী আসামিকে নারী পুলিশের উপস্থিতিতে শালীনতার সঙ্গে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রাতে তল্লাশি করার সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট, স্থানীয় সরকারের প্রতিনিধি বা গণ্যমান্য ব্যক্তির উপস্থিতি নিশ্চিত করা হচ্ছে। বিচার প্রক্রিয়ায় সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে চূড়ান্তভাবে দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত মিডিয়ার সামনে কাউকে অপরাধী হিসেবে উপস্থাপন করা হচ্ছে না। ওই কর্মকর্তা আরো বলেন, থানায় জিডি ও মামলা গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে। কোনো ক্রমে জিডি প্রত্যাখ্যান করা যাবে না মর্মে মাঠ প্রশাসনের নির্দেশনা দেওয়া হয়েছে। পুলিশ সদর দপ্তরের মুখপাত্র সহকারী মহাপরিদর্শক এনামুল হক সাগর জানান, গত 7 মাসে পুলিশ বাহিনী ঘুরে দাঁড়ালেও মব জাস্টিস ও পুলিশি বা সরকারি কাজে বাধা দেওয়ার বিষয়টি এখন বড় চ্যালেঞ্জ হিসেবে সামনে আসছে। মব জাস্টিসের নামে আইন হাত তুলে নেওয়া এবং পুলিশি কাজে বাধা দেওয়া আইনগত অপরাধ, এটা সবাইকে বুঝতে হবে। আইন শৃঙ্খলা রক্ষায় নাগরিকদেরও দায়িত্ব পালন করতে হবে এবং আইন শৃঙ্খলা বাহিনীকে সহায়তা করতে হবে। এ প্রসঙ্গে একটি প্রতিবেদন প্রকাশ করেছে জাতীয় দৈনিক কালবেলা। আফসারা নাজ, নিউজ ডেস্ক, ইত্তেফাক।